আজ আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর ব্লকের ভরা গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামেই লুকিয়ে আছে প্রাচীন এক ইতিহাস। ভরা গ্রামে রয়েছে মণ্ডলদের জমিদার বাড়ি এবং লুকিয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। মনে করা হয় এই জমিদার বাড়িটি প্রায় ৩০০ বছরের পুরনো। মণ্ডল পরিবারের আদি বাড়ি ছিল কতুলপুরের লাউগ্রাম। বর্গীদের আক্রমণে মণ্ডল পরিবারের সদস্য রুইদাস মণ্ডল তার পরিবার নিয়ে লাউগ্রাম ছেড়ে আশ্রয় নেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের এই ভরা গ্রামে। তখন তিনি ছিলেন অত্যন্ত গরিব, ধন দৌলত বলতে তেমন কিছুই ছিল না। খুব কষ্টেই জীবনযাপন করতেন। হঠাৎ একদিন তিনি মা দুর্গার স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে মা তাকে তার পুজো করতে বলেন এবং বলেন পুজো করলেই নাকি তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তারপর থেকেই রুইদাস মণ্ডল মায়ের পুজো শুরু করেন। দাস মণ্ডলের বড় ছেলে হলেন গোপালচন্দ্র মণ্ডল। তিনি ছিলেন খুবই বুদ্ধিমান এবং দয়ালু। বর্ধমানের রাজা গোপালচন্দ্র মণ্ডলের সম্বন্ধে কিছু জানতে পারেন এবং তারপর বর্ধমানের রাজা নিজে চলে আসেন এই ভরা গ্রামে। গোপালচন্দ্র মণ্ডলের সততা, সৎ ব্যবহার এবং বুদ্ধিমত্তা দেখে বর্ধমানের রাজা খুশি হয়ে তাকে খাজনা আদায়ের এক বিশেষ কাজ দেন। এই কাজ পাওয়ার পরই গোপালচন্দ্র মণ্ডল গড়ে তোলেন এক বিরাট জমিদারি আর নির্মাণ করেন দুর্গা মন্দির সহ শিব মন্দির এবং রাসমঞ্চ। এই হলো মণ্ডল পরিবারের নির্মাণ করা সেই শিব মন্দির। মন্দিরগুলো দেখে বুঝতেই পারছেন মন্দিরগুলো কতটা প্রাচীন। আর এই হলো মণ্ডল পরিবারের রাসমঞ্চ। মণ্ডল পরিবারের এক সদস্যের সাথে কথা বলে জানতে পারলাম যে মণ্ডল পরিবারের মন্দির চত্বরের কোনো এক জায়গায় পোতা আছে সোনার ইট এবং জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে আস্ত এক কয়লা খাদান। মণ্ডল পরিবারের কমলাপদ মণ্ডলের পুরনো এক খাতায় সোনার ইট, কয়লার খাদান ও গুপ্তধনের কথা উল্লেখ আছে বলে জানা যায়, কিন্তু বর্তমানে কোনো কিছুই পাওয়া যায়নি। আপনারা দেখতেই পাচ্ছেন জমিদার বাড়িটি ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়ির প্রতিটি ইঁটে যেন ইতিহাস লুকিয়ে আছে। বিষ্ণুপুর থেকে ভরা গ্রামের দূরত্ব ১৯ থেকে ২০ কিলোমিটার। এখনো পর্যন্ত যারা এই জমিদার বাড়ি দেখেননি তাদের কাছে অনুরোধ একবার এসে ঘুরে যান।